যে মাটি সোনা ফলে কোটি হাতে পাহাশান গলে, এই যে মাটি সোনা ফলে কোটি হাতে পাহাশান গলে, এত জমি এত মানুষ তবু অভাব মেটে না, অভাব যায় না, অভাব যায় না, অভাব যায় না, অভাব যায় না। 1996-97 সালে সাস্টেনেবল এগ্রিকালচার নেটওয়ার্ক বীরভূমে বিপুটিগুড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারা গ্রামের গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের নিয়ে জীবন জীবিকা মান উন্নয়ন করার লক্ষ্যে এক কর্মসূচি চলছিল 15 জন মৎস্যজীবীদের নিয়ে। এই 15 জন মৎস্যজীবীদের প্রধান কাজ ছিল তাদের মৎস্য ধরা। এই মৎস্য ধরেই তাদের সংসার চলত। এই মতো অবস্থায় সাস্টেনেবল এগ্রিকালচার নেটওয়ার্ক এবং বিপুটিগুড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কাশিয়ারা গ্রামে স্থানীয় পড়ে থাকা ক্যানেল পার খালের ধার এদের এই জায়গায় এদের এক বনসৃজনের কর্মসূচি পরিকল্পনা হয়। সালে আলবান্দার কেলেনে বাঁধে গাছ লাগানো হয়েছিল। সেই গাছ লাগানো দেখে এসে আমাদের এখানে কেলেনে বাঁধে ওই উদ্যোগে আমরা এই বাঁধে গাছ লাগানো হয়েছে। সার্ভিস সেন্টার প্রথম সাহায্য করেছিল। সার্ভিস সেন্টার এবং পঞ্চায়েত সাহায্য না করে ধরুন সার্ভিস সেন্টারকে না যোগাযোগ করে পঞ্চায়েতের মানে অনুমতি এজন্য আমাদের গায়ে যেমন গুলাম সার্ভিস সেন্টার ছিল, তখন সার্ভিস সেন্টারে যোগাযোগ করে পঞ্চায়েত এলো, গুলাম এসে গ্রামে উদ্যোগ দিল। কাজটা আমার গোলাম বলেছিল আর কি। আমার সঙ্গে গোলামের সঙ্গে ফয়সলা হইলো যে বলে দুলা ভাই এক কাজ করবে, তুমি এই কাজটা করতে পারবে? বললাম আমার জালপাটিকে আমি বলবো। বলার পর জালপাটিকে বললাম আমার জালপাটি হ্যাঁ বলি হ্যাঁ। তারপরে সহযোগিতা করবে। আমি বললাম হ্যাঁ ভাই গোলাম, তুমি আমাদের সহযোগিতা করবে তো? তারপর হ্যাঁ সহযোগিতা করে দেবো, পঞ্চায়েত থাকবে তোমাদের পেছনে, তাহলে তোমাদের এটুকু ভালো হবে, উন্নতি হবে, তোমাদের ভবিষ্যতে উন্নতি হবে। 97-98 সালে যখন আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম ওই সময় এই কাজটা শুরু হয়। পঞ্চায়েতের অনুমতি নিয়ে আমরা এই কেনেল বাঁধের গাছ লেগেছিলাম। আমাদের ক্যানেলের পাড়ে 2 পাড় মিলিয়ে 1.5-3 কিলোমিটার আমাদের বোটে অনুমান, আর 1000 চারা আমরা এটা লাগাইছি, সঠিক লাগিয়েছি 1000 চারা লাগিয়েছিলাম। কেনেল বাঁধের গাছে লাগানোর জন্য ধরুন যেমন সুবাউল, সোনাঝুরি, কালেক্টর বা বাবলা, বান্দলটি, গিলিসিডিয়া এরকম বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল। অথচ সাইডে উড়াহার ডালও ছিল, অথচ কিছু শাকসবজিও ছিল। আমরা পঞ্চায়েতগতভাবে স্বনির্ভর দল দিকে আমরা সহযোগিতাও করেছিলাম বরাবর, এবং মাঝে মাঝে আমরা গ্রাম পঞ্চায়েতগতভাবে আমরাও বনসৃজন এগুলো দেখে এসেছি, এবং তাদের ভূমিকাটাও বেশ ভালোই ছিল। কোনো সময় কোনো কিছু যদি সাহায্য হলে সেটাও আমরা সাহায্য দিয়েছি। পঞ্চায়েতের সাথে আমাদের ভাগ ছিল 75-25। 75-25 ভাগের জন্য আমরা যেমন ধরলেন 100 ভাগের মধ্যে 25 পাবে পঞ্চায়েত, 75 পাবো মানে যারা যে কাস্টমার লাগিয়েছে তারা। এবার ধরেন আমরা গাছটা বিক্রি করছি 80,000 বিক্রি করার জন্য পঞ্চায়েতকে 20,000 জমা দিয়েছি। আচ্ছা 60,000 বাকি গ্রুপে 15 জনে ভাগ করেছি। স্বনির্ভর দলের সঙ্গে ওদের একটা আমাদের চুক্তি হয়েছিল, 75% ওরা নেবে আর 25% আমাদের গ্রাম পঞ্চায়েত। সেই টাকাই আমাদের কদিন আগে কাশিয়ারা স্বনির্ভর দল 20,000 টাকা আমাদের গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে গেছে। এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমাদের অনেক পতির জায়গা বা কারণে পার অনেক পতির জায়গা আমাদের যেসব পড়ে আছে আমরা যেন লাগাইতে পারি। যে স্বনির্ভর দল গাছ লাগিয়েছিল, তো তারা যে এত বছর ধরে যে ধৈর্য ধরে বিভিন্ন বাধা বিঘ্ন, তারপরে তাদের একটা রক্ষণাবেক্ষণের দিক থেকে সময় দিয়েছে। ছাগল টাগল যা লাগতো সেগুলো আমি ঘেরাঘুরি করতাম, কেউ গাছের পাতা ভাঙতো সেগুলো আটকাতাম, এইসব মানে আমি কথা। হ্যাঁ, তারও সব গরু ছাগল নিয়ে এইসব আমি এইগুলোই আটকাতাম। এই আটকাবে মানে ধরুন ঘরে আমি সমস্ত সংসার ছেড়ে দিয়ে আমি কেলেন পরে করে এই গাছপালাগুলো এই 10 বছর 20 এই 2 লাখ টাকা পেয়েছি, তাছাড়া কিছুই পেতাম না।
নাহলে মাসে 300 টাকা করে কি 200 টাকা মাইনে কি এই মানে সংসার চলে একটা লোকে। কিন্তু আমি না খেয়ে ঘরে জোয়ান দিয়ে তারপর ছাগল টাগল বিছিয়ে আমি এই গাছগুলো লাগাচ্ছি। তাছাড়া আমি মানে গাছ হয় কখনই মানে হতো না। আমি নিজে মানে করতাম মাইনে টাকা যদি আমি মানে ওইটু করতাম, যদি আমি ওইটু করতাম তাহলে গাছ হতো না। আমি মাইনে ফাইনে ওসব আমি করি যা দিত তাই নিতাম, দিয়ে আমি এই পাড়ে গাছপালা আগুতাম। গরু ছাগল এই ঠান্ডা কত গরম, এই পানি শীত মানতাম না, আমি এই কেলান পাড়ি থাকতাম। এবং এই গাছ লাগানোর পরিপ্রেক্ষিতে ধরুন সবাই উপকৃত হচ্ছে। সাধারণ গরিব মানুষ তারা আজকে 75-25 ভাগ, হ্যাঁ 3 ভাগ তারা পাবে। যদি 1 লাখ টাকা হয় তারা 75,000 টাকা পাবে। আমার পঞ্চায়েত এখানে 25,000 টাকা পাবে এবং সবাই উপকৃত হবে। জ্বালানি টালানি ইত্যাদি সমস্ত দিক দিয়ে আছে, অক্সিজেনের ব্যাপারটা আছে। এই যে এই বছর যে জ্বালান পেয়েছি তোদের অভাব হয় না, এখন 1 বছর করে মানে জ্বালানো হবে। 10 টাকা গাছ লাগানো হয়েছে, গাছের তলায় মেলা ঘাস হয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসে ঘাস কেটেছে এবং কিছু পয়সা গ্রুপকে দিয়েছে এবং গ্রামের লোকও কেটেছে এবং গাছের ডাল কেটে আমার বাড়ি নিয়ে গেছি এবং গ্রামের লোকও নিয়েছে এবং আরও বড় বড় গাছ হয়েছে, তারাও গাছ আমরা বিক্রি করেছি এবং অনেক লোকে পালা টালা সব নিয়েছে। ছোট ছোট গাছের মধ্যে যেন ওরা ডাল বা লাগিয়েছিলাম ওগুলো মানে পঞ্চায়েতে ভাগ লাগে নাই, বা যে জাল পালা ছাঁটা হয়েছিল ওগুলাও ভাগ লাগে নাই। বাকি সবজি যা লাগিয়েছিলাম সেগুলো মানে ওই 15 জনের মধ্যে ধরো ভাগ করে নিয়েছিলাম বা বিক্রিও করেছিলাম। 15-16 বছর ধরে এদের এই অধ্যাবসায়ের ফলে আজকে এরা আয় পেতে শুরু করেছে এবং যে গাছপালাগুলো হয়তো লাগানো রয়েছে এগুলো সামনের অনেক বছর ধরে এদের আয় দেবে এবং এরা এদের কাজের ফলটা সেদিন থেকে এই দীর্ঘ 15-16 বছর ধরে পরিশ্রমের ফলটা আজকে হয়তো হাতে নাতে বুঝতে পারছি। আর ওদের উন্নয়নের সাথে সাথে গোটা জিবির উন্নয়ন হচ্ছে, কারণ ওই পয়সাটা ফান্ডে জমা দিয়েছে জিবি ফান্ডে এবং জিবি ফান্ড ওই পয়সা থেকে গোটা জিবির উন্নয়ন করবে। আমার মনে হয় এর থেকে ওই এলাকা কিছু শিক্ষাও হয়েছে যে এখান থেকে কিছু রোজগারও করা যায় এবং পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে আয় বৃদ্ধিও করা যায়। হ্যাঁ, আজকে যারা তারা প্রথমত এইভাবে ভাবতে পারিনি যে আমরা এককালীন এত টাকা পাবো এবং আমরা উন্নতি হবে আমাদের, এবং আমাদের যে উন্নতি হলে আমাদের সংসারের একটু আয়টাই বাড়বে, এ ভাবনাটা তাদের প্রথমত মাথায় ছিল না। কিন্তু দেখা গেল আস্তে আস্তে তাদের বুঝি সুজি নিয়ে আসার পরে দেখা গেল যে গাছটা যখন বড় হয়ে গেল 5 ফুট 6 ফুট 7 ফুট হয়ে গেল, তখন তাদের মনের মধ্যে একটা ভরসা এলো। সেই ভরসা নিয়ে আজকে তারা ধরুন আজকে লাভবান হয়েছে। যেমন কাশিয়ারা আজকে ধরুন এতগুলো টাকা পেয়ে গেল, তারা পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে আমাদের তারাও আজকে নতুন করে উদ্যোগ নিচ্ছে। আপনারা দেখতে যদি যান তাহলে গঙ্গারামপুরের ওই মাথাটা দেখবেন যে গর্ত করেছে, গতকালই গর্ত করেছে এবং ওরাও গাছের চারাটা ঠিক করছে, ওরা লাগাবে। ওইটাকে দেখে মানুষের যে আগ্রহটা সেটা কিন্তু বাড়ছে। পরিবেশ দূষণে রুখতে হলে, পরিবেশ দূষণে রুখতে হলে গাছ লাগানো চাই, গাছ লাগাও জঙ্গল বাড়াও জীবন বাঁচাও। পরিবেশ দূষণে রুখতে হলে গাছ লাগানো চাই, গাছ লাগাও জঙ্গল বাড়াও জীবন বাঁচাও ভাই। মাটি ও ভাই গাছের প্রয়োজন, গাছই তো করতে পারে উন্নয়ন। মাটি ও ভাই গাছের প্রয়োজন, গাছই তো করতে পারে উন্নয়ন। মেঘে জমিয়ে বৃষ্টি এনে, মেঘে জমিয়ে বৃষ্টি এনে জীবের প্রাণ বাঁচাও, গাছ লাগাও জঙ্গল বাড়াও জীবন বাঁচাও ভাই।
বাড়ি আর আসবাবপত্র আরো হয় জ্বালানি মনের কথা স্মরণ করে ভাবছে যে বিজ্ঞানী ঘর বাড়ি আর আসবাবপত্র আরো হয় জ্বালানি মনের কথা স্মরণ করে ভাবছে যে বিজ্ঞানী অস্তিত্ব বাঁচাতে প্রাণের অস্তিত্ব বাঁচাতে প্রাণের আজ বাঁচানো চাজ লাগাও জঙ্গলে মারা জীবনে বাঁচাও আজ 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 লাগাও